হাই, গুড মর্নিং। আমি আব্দুর রহিম। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল AR রাইডার 2.0। তো আজ ডে 2। রাত্রে ছিলাম আমরা এখানে সেবকে একটা হোটেল, হোটেল নিউ সিকিম। তোমাদের নম্বর আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা এসে থাকতে পারো। এবং এখন আমরা বেরিয়ে যাব লাচুংয়ের উদ্দেশ্যে। সিকিম যাবো, কোথা থেকে এসছেন? ও লোকাল, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা মুর্শিদাবাদ থেকে এসছি। হ্যাঁ, ঠিক আছে, থাকান, আসছি, আবার দেখা হবে। টাটা। ওই দেখো পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। 6টা 35, অনেক লেট, প্রায় আধা ঘন্টা লেট। এই হচ্ছে সেবক ব্রিজ। আমরা এখন মাঙ্গানে গিয়ে যার কাছে পারমিট বানিয়েছি, প্রদীপ থাপা, ওর কাছ থেকে পারমিটটা নিয়ে নেব। পারমিটের নম্বরটা আমি দিয়ে দেবো তোমাদেরকে, ওর হোটেল দেখিয়ে দেবো। নো টেনশন, রিল্যাক্স পারমিট করতে পারবে একদম বাড়িতে বসে থেকে। শুধু ফোন করবে আর ডকুমেন্টস পাঠিয়ে দেবে। পাহাড়ে বাইক চালাতে গেলে খুব সাবধান, সব সময় নিজের সাইডে চলবে। ভুল করে তো ডান সাইডে যাবে না, কখন যে গাড়ি চলে আসবে তুমি ধারণারও বাইরে। আর কোনো টার্নিং এ ওভারটেক করবে না, কোনো টার্নিং এ না। এই হচ্ছে তিস্তা ব্রিজ। এ পুরো ব্রিজ ডুবে গেছিল, পুরো ব্রিজ। কয়েকদিন আগে যখন বৃষ্টি হচ্ছিল তখন পুরো ব্রিজ ডুবে গেছিল। ব্রিজ, এই রাস্তায় পানি, এতটা পানি হয়েছিল। এই ট্রাক গুলো দেখছো, এই ট্রাক গুলো অর্ধেক অর্ধেক করে ডুবেছিল, এতটা জল। আমাদের সকালে বেরোতে একটু লেট হয়ে গেছিল। আহ, মাঙ্গানে পারমিটটা নিতেও 2-5 মিনিট ওখানে লেট হবে, কারণ লাচুং ঢোকার যে চেকপোস্টটা, সেই চেকপোস্টটা বন্ধ করে দেয় 1টার সময়। একদম পাক্কা ঘড়ির কাঁটায় একটা, একটা যদি 1 মিনিট হয়ে যায় তো ওরা আর ঢুকতে দেবে না, এত স্ট্রিক্ট। ডান দিকের রাস্তাটাই চলে যাচ্ছে কালিম্পং, এই রাস্তাটা কালিম্পং চলে যাচ্ছে। আসিফ এইখানে পড়ে গেছিল। সেবক থেকে মাঙ্গান যাওয়ার রাস্তায় কিছুটা রাস্তা খুবই খারাপ, মানে ল্যান্ডস্লাইডিং হয়েছে। আগে তো একটু খারাপ ছিল, ল্যান্ডস্লাইডিং হওয়ার পরে থেকে আরো বেশি খারাপ। বাকি সব রাস্তা ঠিক আছে, কিছু কিছু জায়গায় এত খারাপ রাস্তা কি বলবো, পুরো সাঁটা ভাঙা রাস্তা। আহ, মনে হচ্ছে ঠিক আগের যে রাস্তা ছিল আমাদের মোড়গ্রাম থেকে নলহাটি যাওয়ার যে রাস্তা, সেম এই রাস্তা দেখে মনে পড়লো। এখন তো মোড়গ্রাম থেকে নলহাটি যাওয়ার রাস্তাটা একদম ঝা চকচকে রাস্তা, এত সুন্দর। কিন্তু আগের যে রাস্তাটা ছিল মোড়গ্রাম থেকে নলহাটি, এই রাস্তাটা দেখে মোড়গ্রামের কথা মনে পড়লো। ঝর্ণা, রাস্তা রাস্তা চাঙ্গা রাস্তা। ফাইনালি আমরা এসে পৌঁছালাম এখন মাঙ্গানে।
মাঙ্গানে এখানে পারমিট নেব, প্রদীপ দার কাছে পারমিট বানাতে দিয়েছিলাম। পারমিট বানা পুরো কমপ্লিট, শুধু জেরক্স করছে। জেরক্স করলে আমরা পারমিটটা নিয়ে নেব, আর কিছু এখানে খাবার দাবার ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব লাচুংয়ের উদ্দেশ্যে। 1টার আগে পৌঁছাতে হবে, 1টার সময় আর এন্ট্রি নেবে না, তাই আমরা একটু তাড়াতাড়ি করে পারমিটটা নিয়ে বেরিয়ে যাব। প্রদীপদার হোটেলটা দেখো, যেখানে আমরা পারমিট বানাতে দিয়েছি। দ্য কিঞ্জার হাউস। এই দেখো আমাদের লোগো এমআরসি। কেমন এইটুকুটা? টুকুটা ভালো, আগের টুকুটা খারাপ। আগের টুকুটা ও, গাড়ি ঠিক আছে? মোটামুটি রাস্তা ডিপচু থেকে এদিকটা ভালো, ডিপচু এদিকটা খারাপ রাস্তা। প্রচন্ড খারাপ, প্রচন্ড, ওই দিকটা প্রচন্ড খারাপ। চ, আমরা হাতে পারমিট পেয়ে গেছি। পারমিটটা তোমাদের দেখাচ্ছি, এই দেখো। আর জেরক্স করে নিয়েছি, 4-5 কপি জেরক্স করে নিয়েছি। এখানে ডেট আছে তোমার 21 তারিখ থেকে 24 তারিখ, ঠিক আছে? এই দেখো পারমিটটা। हाँ, 21 तारीख से 24 तारीख। ओ, हमने इस भैया को परमिट बनाने दिया था 21 तारीख 23 तारीख का। 21 तारीख से थे भैया ने, एक दिन का एक्स्ट्रा हम 24 तारीख का कर दिया। थैंक यू भैया, एक दिन एक्स्ट्रा करने के लिए। और हम जब भी आएंगे और जितना भी मेरा सब्सक्राइबर है सबको हम बता देंगे कि आपसे परमिट बनाए, और आपका पूरा होटल का और आपका फ़ोन नंबर, कॉन्टैक्ट नंबर सब मैंने डिस्क्रिप्शन बॉक्स में दे दिया। ठीक है भैया, और हम लोग आ रहे एमआरसी की तरफ। ये है हमारा लोगो। ভাই আমরা এবার খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। খাবার বললাম চিকেন থালি, 4 জনের জন্য 4টে চিকেন থালি। এখানে চিকেন থালি হচ্ছে 200 টাকা প্লেট, মাছ ভাত 220 টাকা, ডিম 180 টাকা। তো ভাবলাম চিকেনটাই খাই, ওইদিকে গিয়ে তো ম্যাগি খেতেই হবে, তো এখানে চিকেন খেয়ে নিই। চলো টাটা, আমরা খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে যাব। পারমিট নেওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে গেলাম লাচুং এর উদ্দেশ্যে। তার আগে পারমিট চেক করব, মানে চেক করবে, 1টার আগে পৌঁছাতে হবে। এখন বাজে ঘড়িতে 12টা, আধা ঘন্টার রাস্তা। কিন্তু আমরা একটু আগে বেরিয়ে পড়লাম, যদি কোনো রাস্তায় জ্যাম হয় বা কিছু, তাহলে শুধু শুধু দিনটা বাদ হবে না। পেট্রোল কম, ওই একটা ভরে নেব, কারণ যেতে আসতে পেট্রোলে হয়ে যাবে, তাও রিস্ক নেব না, কারণ উপরে পেট্রোলের প্রচন্ড দাম। এখানে 105 টাকা লিটার, তো ওখানে 300 টাকা যাবে। আর একে তো বুলেট 350, যা তেল খাবে পাহাড়ে ধারণার বাইরে। তার জন্য কোনো রিস্ক নিলাম না। সবাইকে দেখছে জ্যারিকেন নিচ্ছে, আমার জ্যারিকেন নেওয়ার দরকার নাই। লাস্ট পেট্রোল পাম্প আছে আগে মাঙ্গানে, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, সেখানে তেল ভরে নেব, তাহলে হয়ে যাবে। এবার তোমরা যে যার বাইক নিয়ে আসছো, তোমরা তোমাদের মতো ভালোভাবে বুঝবে যে মাইলেজ কত দেয় বা কিছু। আমার যেমন এটা মেটিওর 350, এটাতে ফুল ট্যাঙ্ক করলেই নর্থটা ঘুরে চলে আসা হবে, কারণ গুরদমগাল লেক সাইডটা পুরো বন্ধ। শুধু আমরা যাব লাচুং और ইয়াংথম 0 পয়েন্ট কাটাও, ব্যাক এসে আবার লাচুং। আর যদি গুরদমগাল লেকটা সাইডটা অন থাকতো, তাহলে লাচুং থেকে আবার যেতে হতো লাচেন, লাচেনে একদিন স্টে করে তারপরে যেতে হতো গুরদমগাল লেক। তো আমরা তো গুরদমগাল লেক সাইডটা টোটালি বন্ধ, এই বছর তো খুলবে না, মার্চ এপ্রিল মাসে 2026-এ খুলবে কিনা তাও কোনো গ্যারেন্টি নাই।
কারণ রাস্তায় কাজ চলছে, এখনো কাজ শেষ হয়নি। ওটা খুলুক তখনই যাওয়া যাবে। তার জন্য এই সাইডটাই ফুল ট্যাঙ্ক করলেই যথেষ্ট, আরাম করে চলে আসবে। তোমরা যদি কোনোদিন কেউ দার্জিলিং রক গার্ডেন গিয়ে থাকো, তাহলে দেখবে দার্জিলিং রক গার্ডেনে সেম এরকম রাস্তা, এর থেকে খাড়ি, মানে এইরকম দাঁড়িয়ে যায় আর স্ট্রেট খাড়ি, এইরকম রাস্তা রক গার্ডেন। সিকিমের রাস্তাও কম উঁচু না, এটাও অনেক খাড়ি। যারা প্রথমবার আসবে তাদেরকে একটাই কথা বলবো, সব সময় নিজের সাইড দিয়ে চলবে, আর ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার যখন যেটা লাগবে ব্যবহার করবে। কিন্তু অবশ্যই নামার টাইমে ফার্স্ট গিয়ার ব্যবহার করবে। যারা প্রথমবার এসছো অবশ্যই ফার্স্ট গিয়ার ব্যবহার করবে, কারণ নামার টাইমে অনেক ব্রেক করতে হয়। আর অতটা ব্রেক করলে তোমার ডিস্ক প্যাডটাও হিট হবে, ডিস্ক স্যুট তো খাবেই, এবং ডিস্ক প্যাড প্রচুর হিট হয়ে গেলে ব্রেক ফেলের সম্ভাবনাটা বেশি থাকে। কি রাস্তা রে, মানে ইঞ্জিন ব্রেক করবে কিচ্ছু হবে না, রিল্যাক্সে নেমে যাবে। একটু তেলটা বেশি খাবে, তেলটা আর ময়া করো না। আর ভুল করে কারো কথা শুনে নিউট্রালে রাখবে না গাড়ি। হয়তো ভাববে যে নিউট্রাল করে স্টার্টটা বন্ধ করে দিই, কিছুটা এগিয়ে যাবো, তেলটা বেঁচে যাবে না। একটু তেলের জন্য তোমার জীবনটা হারাবে। তোমার ওই 5 লিটার তেলের থেকে তোমার জীবনটা অনেক দামি, অনেক, যেটা দাম দিয়ে কিনতে পারবে না কেউ। এটা হচ্ছে মাঙ্গানের লাস্ট পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পে তোমরা যে আসবে এখানে ফুল ট্যাঙ্ক করে নেবে, যতটাই থাক। 500 টাকা রাখলে 500, 200 রাখলে 200, 100 রাখলে 100, কিন্তু फुल टैंक করে নেবে। ये तो मंगन का लास्ट पेट्रोल पंप है ना? लास्ट हाँ हाँ, ठीक। यहाँ से नीचे जाएगा और थोड़ा 1 किलोमीटर आगे भी है, लेकिन आप जा रहे हैं नीचे से, आपको कम ही नहीं मिलेगा। हाँ हाँ हाँ। लास्ट कॉमेंट के लिए हम्म। कितना का टंकी है? ये 17 लीटर का, 14 लीटर फुल होता। पेट्रोल था पहले से। पूरा लगाने से आपको पहुंच के आ सकता है। हाँ ठीक है। और जा रहे हैं, कितना लगाना है आप बोलिए, ठीक है? हाँ बस बस बस। हो गया? हाँ, और जाएगा था ना? और नहीं जाएगा। আমরা পেট্রোল পাম্পে তেল ভরলাম, তেল ভরার পরে পেট্রোল পাম্পের কাছেই দেখবে দুটো রাস্তা আছে। একটা উপর দিয়ে ওটাও মাঙ্গা দিয়ে লাচুং যাবে, নিচে দিয়ে ওটাও লাচুং যাবে। এই যে নিচের রাস্তাটা, এই রাস্তাটা নতুন করে, এই নিচে দিয়ে রাস্তাটা নতুন খুলেছে, তাই নিচে দিয়ে যাব। নিচের রাস্তাটা নতুন খুলেছে। আমরা উপর দিয়ে যাব না, আমরা নিচে দিয়ে যাব। আরে বাবু, আমি যদি চলে যাই তাহলে ও উপর দিয়ে চলে যাবে, ওর জন্য থামতে হচ্ছে। এই নিচের রাস্তা দিয়ে আমরা নেমে গেলাম, নতুন রাস্তা। ওই দেখো চেকপোস্ট, এখানে আমরা পারমিট শো করব, যে পারমিটটা দিয়েছে আমাদেরকে। दो बाइक है सर। हाँ। नहीं, वो आ रहे है, उसका परमिट हमारा पास है, वो है सामने है। तो हम यहाँ रुक सकते हैं या उधर रुके? ठीक है, इसको पकड़ो। ठीक है ठीक है।
ज्यादा टाइम नहीं लगेगा सर, 1-2 मिनट में आ जाएगा। और ठीक है, थैंक यू सर। পারমিট চেক করা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বেরিয়ে পড়লাম বর্ডার পার হয়ে। 9 মিনিটের জন্য বেঁচে গেল আসিফ, কারণ একটা বেজে গেলেই আর পারমিট চেক করতো না, ঢুকতেও দিত না। তো আমি একটু আগে এসে ওর পারমিটটা দেখালাম, 4টে পারমিটই একসঙ্গে দেখিয়ে দিয়েছি। বাহ, রাস্তা তো না, আরে বাহ, চল চল। পুরো রাস্তা একদম মানতে হবে, মাখন রাস্তা। লাচুং যাচ্ছিলাম, লাচুং যাওয়ার পথে একটা ওয়াটারফলস দেখতে পেলাম। সেই ওয়াটারফলস দেখে দাঁড়ালাম ছবি তোলার জন্য। এই পড়ছে জলগুলো, এত ঠান্ডা লাগছে কি বলবো, মানে প্রচণ্ড ঠান্ডা। আর দেখতেই পাচ্ছ সবাই এখানে ফটো তুলছে চারিদিকে। এখানে আর একটা রাইডার দল এসছে। এটা আমাদের বাইক। আর এই যে ওয়াটারফল, এই দেখো পুরোটা অনেক লম্বা ওয়াটারফল। ওয়েলকাম টু লাচুং। লাচুং পৌঁছে গেলাম। পার হেড নিল 20 টাকা করে, 40 টাকা। টেনশন নাই, কালকে তোমাদেরকে বরফ দেখাবো। ঠান্ডা রে ঠান্ডা। যে লাচুং পৌঁছে গেলাম, ঠান্ডা শুরু হয়ে গেল। আমরা ওই পাহাড়ের মাথায় বরফ দেখে লোভ সামলাতে পারিনি, তার জন্য কিছুক্ষণ ছবি তুললাম, 2-10 মিনিট। আমরা এবার হোটেলের উদ্দেশ্যে চলে গেলাম। আর হোটেল আছে মোটামুটি তোমার ওই 500 মিটার, মানে 1-2 মিনিটের মধ্যে আমরা হোটেল পৌঁছে যাব। এই তো আমরা হোটেল পৌঁছে গেলাম, হোটেল সিলভার লাইন। এখন টেম্পারেচার আছে -6, কিন্তু এদের -6-এর ফিল আসছে না, এদের খুব কুরকুরানি। ঠিক আছে, দেখো এই দেখো সেন্টু গেঞ্জি পরে বেরিয়ে আসছে, দেখো এদের কতটা চর্বি। ব্যাপার আছে, হ্যাঁ ব্যাপার আছে বুঝলি? ব্যাপার আছে। তুই যখন সমতল এলাকা থেকে উপরে আসবি কি না, হ্যাঁ তো তাহলে কই দেখি চর্বি, দেখি আর একবার দেখি চর্বি। 0 পয়েন্টে যদি এরকম গেঞ্জি খুলিস তাহলে বলবো চর্বি। ঠিক আছে গাইস, চ্যালেঞ্জ থাকলো 0 পয়েন্টে খালি গায়ে। ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছে গেলাম। হোটেলটা হচ্ছে আমাদের হোটেল সিলভার লাইন। এই দেখো হোটেল সিলভার লাইন। এই দেখো, চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। আমাদের রুম, এই দেখো নিচে দুটো রুম। এটা হচ্ছে একটা রুম, লাক্সারি রুম।
একদম ঝাক্কাস, পুরো ঝাক্কাস রুম। এটা বাথরুম, হোটেল সিলভার লাইন। কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর কথা বলে দেবো। রুম এটা আমাদের রুম, আর এখানে আমি থাকছি এই রুমে। এই যে আমার ব্যাগপত্র সব, একটা আয়নাও দিয়েছে সিটি করার জন্য। এই আমার রুম, এটা বাথরুম, গিজারের ব্যবস্থা, নাহলে -6 ফেটে যাবে পুরো। আর এটা আজিবদের রুম, দুজন বডি দেখাচ্ছে, বডি। চলো গাইজ, টাটা। রাত্রে যখন খাওয়া দাওয়া করবো, এখানে থাকা এবং 3 বেলা খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে, তার জন্য পার হেড 1000 টাকা করে নিচ্ছে। যখন রাত্রেবেলায় খাওয়া দাওয়া করব, তখন তোমাদেরকে মেনু দেখাবো যে কী কী খাবার দেয় আর খাবারটা কেমন।